আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রাথমিক পঞ্চম শ্রেণী বৃত্তি পরীক্ষা 2025 তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ে যে প্রশ্নটা রয়েছে 100% স্ট্যান্ডার্ড একটি প্রশ্ন দেখাচ্ছি, এবং এই প্রশ্নটা ফলো করলে তুমি বুঝতে পারবা কীভাবে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং দিতে হবে। এখানে একটি বিষয় সেটি হচ্ছে যে তোমাদের কিন্তু বাংলাদেশ ও বিশ্ব পরিচয় 50 নাম্বারের পরীক্ষা অনুষ্ঠিত হবে, এবং বিজ্ঞানের কিন্তু 50 নাম্বার, ঠিক আছে, দুইটা মিলে কিন্তু 100 নাম্বারের পরীক্ষা অনুষ্ঠিত হবে। আর এই বিজ্ঞান এবং বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এই দুইটা সাবজেক্ট কিন্তু একসাথে নেওয়া হবে, ঠিক আছে। আশা করি বিষয়টি বুঝতে পারছো। আচ্ছা, শুরুতে দেখো তোমাদের সঠিক উত্তর দিতে হবে। তো এখানে 5টি থাকবে, তো 5টি দিতে পারলে তুমি এখানে নাম্বার পাবে 5, ঠিক আছে। আচ্ছা, ইতিমধ্যে তোমাদের বাংলা, ইংরেজি, গণিত এবং বিজ্ঞানের কিন্তু যে স্ট্যান্ডার্ড প্রশ্ন রয়েছে সেটা কিন্তু আমাদের চ্যানেলে দেওয়া রয়েছে, অবশ্যই সেটা দেখে নিবে। তো এখানে দেখো 1 নম্বর যেটি বলছে যে মহেশনগর কোন জেলায় অবস্থিত, ঠিক আছে। এটা তোমরা বই থেকে বের করবা। এটা আমি কেন বলি, উত্তরটা বলে দিতে পারি, কিন্তু দেখো এটা তোমরা যেন বইটা খোলো অ্যাটলিস্ট, এবং বই থেকে খুঁজে বের করে পড়ো, দেন তোমার কিন্তু অনেক কিছু শেখা হবে, ঠিক আছে। আচ্ছা, মনে কোন সভ্যতার অন্যতম কেন্দ্র ছিল, এবং 3 নম্বর যেটি বলছে যে বাংলার শেষ স্বাধীন নবাব কে ছিলেন, ঠিক আছে। এটাও কিন্তু অর্থাৎ তোমাদেরকে বলে দিতে পারি, তবে আমি বলবো যে তোমরা বই থেকে খুঁজে বের করতে পারো, ঠিক আছে। এতে ঘ নাম্বারটা হবে আর কি। ভারতীয় মুসলিম লীগ গঠিত হয় কত সালে? 1906 সালে, তাই না? আচ্ছা, এখানে দেখো 1971 সালের কত তারিখে মুক্তিযুদ্ধ শুরু হয়, কত তারিখে শুরু হয়, ঠিক আছে। আচ্ছা, এখানে দেখো তারপর তোমাদের শূন্যস্থান পূরণ থাকবে। আচ্ছা, এটা দেখার আগে, প্রশ্ন বাকিগুলো দেখার আগে তোমাদের জন্য একটা অ্যানাউন্সমেন্ট রয়েছে, সেটা আমরা একটু দেখে নিই। আচ্ছা, ইতিমধ্যে অনেকে অবগত আছো যে পঞ্চম শ্রেণী তোমাদের বৃত্তি পরীক্ষার জন্য আমাদের যে স্পেশাল শাসন রয়েছে, এটার মূল্য মাত্র 100 টাকা, ঠিক আছে। মানে তোমাদের যেহেতু 5টি সাবজেক্টে বৃত্তি পরীক্ষা দিতে হবে, 5টি সাবজেক্ট 100 টাকা সব মিলিয়ে, এবং পিডিএফ আকারে তুমি হোয়াটসঅ্যাপ বা ইমোতে সহজে নিতে পারবা, খুব শর্টকাট, ঠিক আছে। তো যারা নিতে চাও, যে নাম্বারটি স্ক্রিন দেখতে পাচ্ছ, এই নাম্বারটির মধ্যে যোগাযোগ করলেই হবে। আর অভিভাবক যারা দেখতেছেন তারা নাম্বারটির মধ্যে হোয়াটসঅ্যাপ বা ইমো আছে, এখানে আমাকে মেসেজ করলে এটা পেয়ে যাবেন, ঠিক আছে। আর বিকাশ বা নগদে পেমেন্ট করতে হবে, নাম্বার এটাই। আচ্ছা, তারপর দেখো এখানে তোমাদের যেটি বলতেছিলাম যে শূন্যস্থান পূরণ করতে হবে 5টি। যেমন দেখতে পাচ্ছ মহেশনগর দেশ নদীর তীরে অবস্থিত, তাই না? মির্জাফরের বিশ্বাসঘাতকতার কারণে নবাব দেশ হন, মানে পরাজিত হন আর কি। প্রতি বছর 16 ডিসেম্বর আমরা দেশ পালন করি, কী পালন করি? বিজয় দিবস। আচ্ছা, বাংলাদেশে একটি দেশ দেশ স্বাধীন রাষ্ট্র দেশ, তাই না? আর সকলের জন্য বাসস্থান নিশ্চিত করা দেশ জন্য অনেক কঠিন। আচ্ছা, তারপর দেখো তোমাদের এখানে যেটি দিতে হবে, অর্থাৎ সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর দিতে হবে। তো এখানে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন রয়েছে, নিশ্চয়ই দেখতে পাচ্ছ। 10টি অ্যান্সার করলে 20 নাম্বার। তো এখানে দেখতে পাচ্ছ যে মহেশনগর প্রাপ্ত 3টি নিদর্শনের নাম লেখো, ঠিক আছে। খ, সোনারগাঁও বিখ্যাত কেন, এবং সিপাহী বিদ্রোহে বাংলার ভূমিকা কী ছিল। গ, পলাশীর যুদ্ধে নবাব সিরাজদৌল্লার পরাজিত হন কেন, এবং ব্রিটিশ বিরোধী 3টি আন্দোলনের নাম লেখো। মুজিবনগর সরকার কি, এবং 3জন বীর শ্রেষ্ঠ নাম লেখো। আমরা জানি যে 7জন বীর শ্রেষ্ঠ রয়েছে, তুমি 3জনের নাম আসতে পারে বা 5জনের আসতে পারে, ঠিক আছে। আচ্ছা, বর্গীয় জ, আমাদের দেশ, আচ্ছা, আমাদের পোশাক শিল্পের কিছু গুরুত্বপূর্ণ দিক বর্ণনা করো। আচ্ছা, এরপর দেখো তোমাদের কিছু অর্থাৎ বড় প্রশ্ন, যেটা বলি আমরা রচনামূলক প্রশ্ন থাকবে। তো এখানে তোমাদের আনসারগুলো করতে হবে। তো এখানে দেখো নিচের প্রশ্নগুলো উত্তর দাও। তো এখানে বলছে মৌর্য আমলে মহেশনগর কী নামে পরিচিত ছিল, এবং মহেশনগর কোথায় অবস্থিত, বা মহেশনগরের প্রাপ্ত নিদর্শনের যে নাম সেটা লেখো, ঠিক আছে। তো এরপর দেখো এখানে বলছে যে সিপাহী বিদ্রোহ কত সালে সংগৃহীত হয়, এবং কার নীতিতে এটি সংগৃহীত হয়েছিল। সিপাহী বিদ্রোহের কারণগুলো লেখো। আচ্ছা, গ, কখন মুক্তিবাহিনী গঠন করা হয়, এবং মুক্তিবাহিনীর প্রধান সেনাপতি কে ছিলেন। মুক্তিবাহিনীকে কয়টি ব্রিগেড ফোর্সে ভাগ করা হয়েছিল। আচ্ছা, এরপর দেখুন অ্যাকশন গ্রুপ কী করতেন, এবং প্রতিটি সেক্টরে গেরিলা বাহিনীর জন্য কী নির্দেশনা ছিল। মুক্তিযুদ্ধে বিভিন্ন শ্রেণীর পেশার মানুষের অবদান লেখো, ঠিক আছে। তো মোটামুটি এই ছিল তোমাদের একটা স্ট্যান্ডার্ড প্রশ্ন, ঠিক আছে, দেখালাম। এবং এখান থেকে কিন্তু অনেক কিছু থাকবে, ঠিক আছে। যারা সাজেশনটা নিতে চাও, ওই নাম্বারটির মধ্যে যোগাযোগ করলে হবে, হোয়াটসঅ্যাপ বা ইমো রয়েছে নাম্বারটির মধ্যে। খুব দ্রুত, অর্থাৎ 1 মিনিটের মধ্যে নিতে পারবা, ঠিক আছে। যোগাযোগ করার 1 মিনিটের মধ্যে নিতে পারবা। আর জাস্ট 100 টাকা পেমেন্ট করলেই হবে, বা ঠিক আছে সেন্ড মানি করলেই হবে, বিকাশ বা নগদে। লাস্ট নাম্বারটুকু বললেই কিন্তু পেয়ে যাবা। ধন্যবাদ সবাইকে।